হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে পুরীতে আমাদের সেকেন্ড দিন। আর আগের ব্লগে তো আমি বলেছিলাম যে সন্ধেবেলা রেডি হয়েও জগন্নাথ মন্দিরে যেতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল। আর তাই আজকে ভোর 4টের সময় জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি। আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন মোটামুটি 4:20 বাজে, আর তখনই গিয়ে দেখি প্রচুর ভিড়। সোনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল যে এত ভিড়ে সোনা কতক্ষণ শান্ত হয়ে বসে থাকবে। আমি 8 থেকে 7 বছর পর পুরী এলাম, আর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখি প্রায় সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা রেলিং করে দিয়েছে, বসার মতন জায়গা করেছে, উপরে শেড দেওয়া, আর তার মধ্যে প্রচুর ভিড়, অনেকটা তিরুপতির মতন। তিরুপতিতে দর্শন করতে গিয়েও আমাদের এইরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। বাইরে থেকেই লাইন দিয়েছি, কিন্তু এই রেলিং এর ভিতর আসতেই সোনার কান্না শুরু। তারপর অনেক কষ্টে মন্দির অব্দি যাওয়া গেছে, আর প্রচুর ভিড় ছিল। আর কালকে পুরীতে এসেছি, অনেকটা জার্নি হয়েছে, আর রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতেও রাত 10:30 মতন বেজে গিয়েছিল। আবার সেইখানেও রাত 3টের সময় উঠে গেছি। সোনাকেও উঠিয়ে দিয়েছি, তাই জন্যই একটু কাঁদছিল। যাকগে ভালো করে ঠাকুর দর্শন করা হয়ে গেছে, আর এখন আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের সামনেই সি বিচে আমরা এখন সানরাইজ দেখছি। সোনা ভাবছে এত জল কোথার থেকে এলো, আমি তো একটা ছোট্ট গামলায় স্নান করি। তাই ও অবাক হয়ে সমুদ্র দেখছে। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিয়েই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টেও ছিল প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন। আর এখান থেকে আমি নর্মাল লুচি তরকারি নিয়েছি, আর সোনার জন্য নিয়ে নিলাম তরমুজের জুস। সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এখন আমরা যাচ্ছি নিচে, আর নিচে আমাদের এখানে একটা হোলি খেলার ব্যবস্থা করা হয়েছে, তো চল। সোনা বাবা, ও সোনা বাবা, ওইদিকে দেখো, ওইদিকে দেখো, এই যে এই যে ওলে বাবা, ও সোনা বাবা, এই যে তাকাও আমাদেরকে। হোলির জন্য এখানে স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, 2 রকমের ড্রিঙ্কস, আর তার সাথে ফুচকা, লাড্ডু, জিলিপি, ঘুগনি সবকিছু ছিল। আমিও এখান থেকে জিলিপি, লাড্ডু, ফুচকা খেয়ে নিলাম। হোলি খেলে ভেবেছিলাম যে সি বিচে স্নান করতে যাব, কিন্তু সেই দিন হাই টাইড থাকায় সি বিচ বন্ধ ছিল, তাই আজকেও সমুদ্রে স্নান করা হলো না। রুমে এসে স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। সন্ধেবেলা রেডি হয়ে এখন স্বর্গদ্বারের দিকে যাচ্ছি।
আর যেহেতু আজকে হোলি, স্বর্গদ্বারে শুধু ভিড়টা একবার দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে, কোনো সমুদ্র দেখা যাচ্ছে না। কিছুক্ষণ সি বিচের ধারে বসেছিলাম, বসে থাকতে থাকতেই সোনা ঘুমানোর জন্য কাঁদছিল, আবার চলে এলাম। এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।